কাজের পাশাপাশি মাঝে মাঝে আমাদের একটু চিত্ত বিনোদন দরকার, যার জন্য আমি আর আমার কলিগ বের হয়েছি। তো দেখি কোথায় যাওয়া যায়। গন্তব্য হচ্ছে বন্দরঘাটে। অনেকদিন আমার তেমন ব্লগ ভিডিও দেওয়া হয় না, যার জন্য আজকে ব্লগ ভিডিওটা দিলাম। তো এখানে আসার পর অসাধারণ পরিবেশ দেখে মন এখানে একটু ঘোরাঘুরি করি এবং এখানেই সময়টা কাটাই। তো বেশি দূরে আমরা যাব না, এখানেই থাকবো, যার জন্য আমরা খেয়া নিলাম। খেয়া পারাপার হলাম মাত্র 2 টাকায়। খেয়া পারাপার নারায়ণগঞ্জ বন্দরঘাটে আপনারা যারা এখানে এসেছেন তারা অবশ্যই জানেন এখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। আর আমরা দুইজনে খাওয়া পারাপারের পরে চা খাওয়ার জন্য এসেছি। এখানে যেহেতু ভালো লাগা শুরু করছে সেহেতু আর দূরে কোথাও যাব না, এখানে বসে চা খাচ্ছি আর খুব আরাম পাচ্ছি। পরবর্তীতে মন চাইলো যে মাঝির নৌকা ওঠার জন্য, তো মাঝির নৌকা আমি উঠে গেলাম আর সাথে ছিল আমার কলিগ। মাত্র 10 টাকা পার পারসন। চাইলে আপনারা এখান থেকে ঘন্টা হিসেবেও মাঝি নৌকা ভাড়া করে নিতে পারেন আর ঘুরতে পারেন আপনার মনের মতো। তো এখানে কিন্তু অনেক লোক উঠেছে আমাদের সাথে, আমাদের দুইজনের সাথে। তো সবার পার পিস হচ্ছে 10 টাকা করে। পুরোনো দিনের ঐতিহ্যগুলো হচ্ছে এই মাঝির নৌকা। কালের বিবর্তমানে কিন্তু অনেক স্থানে এই মাঝির নৌকাগুলো হারিয়ে গেছে। তো নারায়ণগঞ্জ বন্দরঘাটে এসে আমরা দেখতে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। সন্ধ্যার সময় আশেপাশের প্রকৃতি এবং সাথে আমার কলিগ দেন ফ্রেন্ড সব মিলিয়ে কিন্তু আমরা আজকে খুবই মজা পাচ্ছি। মাত্র 10 টাকা পার পার্সনে উঠে কিন্তু আমরা প্রায় 1000 টাকার ফ্রিংস নিতেছি। আসলে খুবই চমৎকার ছিল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড। নৌকার মাঝে কিন্তু নৌকা চালানো শুরু করছে। একটু একটু ভয় ভয় লাগে, আর ভয় আমাদের লাগবে না, কারণ আমরা এমনিতেই তো বরিশালের ছেলে। বরিশালের ছেলেদের এইসব নদী কোনো ব্যাপারই না। তবে বড় বড় জাহাজ এখান থেকে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ঢেউয়ের সৃষ্টি হয়। যারা নতুন এইসব মাঝির নৌকায় উঠবেন তারা কিন্তু সতর্ক থাকবেন, অবশ্যই যে কোনো সময় ছিটকে পড়ে যাবেন। আমি কিন্তু আমার নিজের হাতে ফোন রেখে ভিডিও করতেছি, অনেক রিস্ক। তারপরও আমাদের এগুলো অভ্যাস আছে, কারণ আমরা হচ্ছি সেই বরিশালের নদীমাতৃক এলাকার মানুষ। আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। তবে বিকেলবেলা আপনারা মাঝে মাঝে ঠিক এইভাবে ঘুরতে আসবেন, দেখবেন আপনার মন অনেক ভালো লাগবে, মনটা অনেক হালকা লাগবে। মন চাইছিল যে প্রায় ঘন্টার পর ঘন্টা এই নৌকায় ঘোরাঘুরি করি, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে বিষয়টা হচ্ছে আমার হাতে সময় কম, যার জন্য আমরা অল্প সময়ের ভিতর চলে এসেছি। এইদিকে কিন্তু আরেকজনে S23 আলটা দিয়ে আমাকে ভিডিও করছে। আর চারপাশে লুক সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। নৌকার উপর বসে এইভাবে ভিডিও করতে কিন্তু আমাদের মোটামুটি একটা অনেক মেহনত করতে হয়েছে। তো যাদের কাছে ভিডিওটা যাবে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক এন্ড কমেন্ট করবেন। যেহেতু আমি অনেক দিন পরে আবার আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, সেহেতু আমাকে আপনারা আবার সাপোর্ট দিবেন আমি এইভাবে, যাতে আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিতে পারি আর সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি। সবাই সাথে থাকবেন আর ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত।